রাধে রাধে বন্ধুরা, আমি এখন গীতা পাঠ করব। তো গীতা পাঠ যতটুকু করব ততটা তোমাদের সাথে শেয়ার করব। আর গীতা পাঠে তো তোমরা সকলেই জানো যে শ্লোকগুলো থাকে সেগুলো সংস্কৃত ভাষায় লেখা। আমি সংস্কৃত উচ্চারণে অতটা পারদর্শী নই, তবে চেষ্টা করব আমি আমার মতো করে পড়ার। আর প্রতিদিন যতটুকুই আমি গীতা পাঠ করব আর যতটুকুই আমি পড়ব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা পাঠ করব অনুবাদ সহ, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। রাধে রাধে রাধে। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মমকা পাণ্ডবা শৈশব কিম কুবর্ত সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র বলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল, তিনি কিছু দেখতে পেতেন না, আর সঞ্জয় দিব্য শক্তিমান ছিল। তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে পাণ্ডু পুত্ররা আর তার পুত্ররা এখন যুদ্ধ মাঠে কি করছে। দ্বিতীয় শ্লোক। সঞ্জয় উত্তর দিলেন, সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচা দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্যবরূঢ়ং দুর্যোধনাস্তা আচার্যমো প্রসঙ্গম রাজা বচনম ব্রবীত। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এটার আমি একটু তাৎপর্যটা পড়ে শোনাচ্ছি। তাৎপর্য হলো, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তথ্য দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল।
তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা সে তার কূটনীতির সদ্য আবরণে ঢেকে রাখতে পারেনি। রাধে রাধে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।